হাই সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। সো আজকে ফের নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আমি। নতুন ব্লগ বলতে ওই কদিন একটুখানি ব্লগ করতে পারিনি। সো একটা বিয়েবাড়ি ছিল, ওই বিয়েবাড়ির কিছু ফুটেজ আমার কাছে আছে, আমি দিয়ে দেবো। ওগুলো দেখো, দেখে বলো কেমন হয়েছে না হয়েছে। আর আজকের ব্লগ এখান থেকে স্টার্ট হচ্ছে। আর কাল থেকে আমার একটা নতুন নতুন বন্ধু, না বন্ধু অনেকদিন, সে বিয়ে করছে। সো তার বিয়ে 3 দিন যাব, ওই জন্য 3 দিন টানা ব্লগ আসবে। কী বলো তো, আমি চেষ্টা করছি, সিরিয়াসলি বলতে আমি অনেকই চেষ্টা করছি, বাট কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু জায়গায় আমি আটকে যাচ্ছি। যেমন ধরো, আমি উঠছি ঘুম থেকে ওঠার ফলে আমি ট্রাই নিচ্ছি যাতে আমি ব্লগটা করতে পারি, কিন্তু আমার কোথাও না কোথাও মিস্টেক একটা হয়ে যাচ্ছে, ওই জন্য আমি ব্লগটা করতে পারছি না। বাট আমার তো এটা মাঝে মাঝে মনে হয় যে আমাকে বিছনা ছাড়ছে না। যেরকম ধরো আমি উঠে বলছি আমার ঘুম ভেঙে গেছে, আমি ফোন দেখছি যে এবার আমি উঠবো, তখনই বিছনা বলছি না, তুমি শুয়ে পড়ো। তুমি উঠে কি করবে? তুমি উঠলেই তো ভিডিও বানাবে না, ব্লগ করবে না। সো তুমি শুয়ে পড়ো। আমার তো কিছু কিছু কারণ হচ্ছে আমার বিছনাটায়, ওই জন্য আমি উঠতে পারছি না। না, রেখে বলছি আমি প্রচুর চেষ্টা করছি, বাট আমি উঠতে পারছি না, আমি কি করবো? সো আমি এবার ওই জন্য ভেবে নিয়েছি, যখনই অ্যালার্ম হবে তক্ষুনি সঙ্গে সঙ্গে, না এদিকে দেখবো না ওদিকে দেখবো, সঙ্গে সঙ্গে উঠে পড়বো। নইলে হবে না ভাই। আর যেটা বলছিলাম, সো তোমরা তো জানো আগের ব্লগ আমি করেছি। সো কতজন দেখেছো না দেখেছো আমি জানি না, বাট আশা করছি সবাইকে ভালো লাগছে। দেখো, আমার মেন কাজ একটা আমি উদ্দেশ্য নিয়ে এসেছি, সেই উদ্দেশ্যটা আমি সফল করতে চাই। দেখা যাক কতটা কি আমি পারি না পারি। সো আমি চেষ্টা করছি। কি বলতো, সব জিনিস তো সঙ্গে সঙ্গে হয়ে যায় না, না। আমি হয়তো তোমাদের ঠিক করে এখনো বুঝতে পারছি না, আমার এক্সপিরিয়েন্সের কম আছে, বা তো কেউ কেউ লোক বুঝে যাচ্ছে আমার কথাগুলো। আমি চাই আমার কথাগুলো লোক বুঝে যাক। সো ওই জন্যই আমি পাচ্ছি না। এবার দেখা যাক কি হয় না হয়। আমারও দেখো একটা জিনিস, আমি যেটা শেখাতে চাই আমি সেটা শিখিয়ে ছাড়বো, পরিষ্কার কথা হচ্ছে এটা। সো আমি সেটা শিখিয়ে ছাড়বো, যাই হয়ে যাক না কেন। সে এদিক থেকে ওদিক হয়ে যাক, পৃথিবী ঘুরে যাক, পৃথিবী বিকে যাক, আমি শিখিয়ে ছাড়বো ভাই। সে যাই হয়ে যাক, আমি ভেবেই নিয়েছি। এবার তোমাদের উপর নির্ভর করে তোমরা সেটা কি করবে না করবে। তোমরা শিখবে না শিখবে না, অবশ্যই তোমাদের ব্যক্তিত্বের উপরে ব্যাপার। আজকে বলছি, অনেকদিন পর ভাই, লাইক কমেন্ট শেয়ার করো, যাতে আমার মোটিভেশন বাড়ে। একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিলে না, আমার মোটিভেশন বাড়বে। অবশ্যই সাবস্ক্রাইবারটা করবে, কারণ সাবস্ক্রাইব না করে তুমি জানবে কী করে যে নেক্সট ভিডিও কখন আসছে না আসছে। সো ওইটা করো। বাদ বাকি জিনিসের জন্য তো আমি আছি, প্রবলেমের সমস্যার সমাধান নিয়ে তো আমি আসছি। সেই নিয়ে ওইসব নিয়ে ভাবতে হবে না, সেসব আমি দেখে নেবো কী হবে না হবে। আগে তোমরা এটা করে নাও, বাদ বাকিটা আমি দেখে নেবো। চলো এবার আস্তে আস্তে হাঁটা যাক, তোমাদের কিছুই করা যাক। ভালো করে অ্যাকচুয়ালি জায়গাটা দেখে নাও, ঠিক আছে? দেখে কি মনে হচ্ছে? ওই দুটো পাহাড়। আমার তো লিটারালি ওইটাই মনে হলো যে ওই দুটো পাহাড়। তোমাদের কি মনে হয় না মনে হয় আমি জানি না, বাট আমার মনে হলো ওই দুটো পাহাড়। আমি কোনো সিমলাই ফিমলাই চলে এসেছি বেড়াতে, পাহাড়ের পাশ দিয়ে হাঁটা চলা করছি, ঠিক আছে? চলো যাওয়া যাক। সো কারা কারা ক্রিকেট খেলা দেখো, আমি এটাই জানতে চাই। কারণ তোমরা জানো যে আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে টেস্ট সিরিজটা খেলতে গেছি, তো একটা আমরা জিতে গেছি। সো বিরাট কোহলি সেঞ্চুরি চলে এসছে। অ্যাকচুয়ালি বিরাট কোহলি না, বিরাট কোহলি স্যারের সেঞ্চুরি চলে এসছে। আর ইন্ডিয়া সব থেকে নাম্বার 1 দেশের, যত দেশের খেলা হয় সব থেকে নাম্বার 1 ক্রিকেটার। সো ওনার অনেকদিন সেঞ্চুরি আসছিল না। সো 1 বছর পর ওনার টেস্টে সেঞ্চুরি আসে। তো এই জন্য অ্যাকচুয়ালি অনেক খুশি, বিশেষ করে আমি, মানে আমি ভক্ত ভাই, বিরাট কোহলির ভক্ত আমি। আসো কালকে আর একটা জিনিস হয়েছে, IPL এর নিলাম হলো।
তো আমার চোখে সব থেকে বেস্ট টিম করেছে আইপিএলের দিল্লি। না সিরিয়াসলি আমার কাছে যেটা মনে হলো সব থেকে বেস্ট টিম করেছে দিল্লি। তো সবার আলাদা আলাদা ওপিনিয়ন হতেই পারে, কারণ আইপিএলে সবার তো আলাদা আলাদা টিমের উপরে এগিয়ে আছে না। যেরকম আমি বিরাট কোহলির ভক্ত, আমি তো আরসিবি ছাড়া সাপোর্ট করি না। সে আমাদের ফ্র্যাঞ্চাইজি যাই করুক, সে যাকেই কিনুক, কাপ পাক আর নাই পাক, ভাই আরসিবি থেকে যেই থেকে আইপিএল শুরু হয়ে যাবে সেই থেকে আরসিবি ভক্ত। তো আমি তো আরসিবিকেই সাপোর্ট করে যাবো। সো এটা আমি জানানো অ্যাকচুয়ালি যে কালকে নিলাম হয়েছে, সব থেকে দাম গেছে ঋষভ পান্তের, হায়েস্ট নাম্বার 1 যাকে বলে উইনিং পেয়েছে। সো সো আজকের একটা মেন কথা বলে দিই। তো কালকে আমি একটা বন্ধুর সঙ্গে গল্প করছিলাম, বন্ধু বলতে আমার থেকে অনেকটা বড়, আমার দাদা হয় অ্যাকচুয়ালি। যে আমি বলছিলাম যে মেয়েরা এরকম কেন হয় বা মেয়েরা এরকম কেন। তো তারপরে সে আমাকে একটা জিনিস শোনালোর পরে আমি শুনে অবাকই হলাম। বাট আমি ভাবলাম তোমাদেরও শোনানোর চেষ্টা করি, বাট কার ভালো লাগে কি না লাগে সেটা তো আমি না বললে জানবো কি করে না। সো ওই জন্যই আমি জানাতে দিলাম। আমাকে বলছে যে একটা মেয়ের সাথে অ্যাকচুয়ালি মেয়েরাও যে এত ভালো হয় সেটা আমি ওই দাদাটার কথা না শুনলে আমি জানতে পারতাম না। ওই দাদাটার একটা অ্যাকচুয়ালি একটা বন্ধু ছিল, তো বন্ধুটা ছিল আইবুড়ো। সো সে বিয়ে করে না, সো বয়স অনেক হয়ে গেছিলো। আর যে মেয়েটার সঙ্গে রিলেশনে আছে সেই মেয়েটার কম বয়স কিন্তু বিয়ে হয়ে গেছিলো। সো ওনার একটা বেবি ছিল ছোট। তো সেই আর কি ধরলাম সেই বন্ধুটা না অবিনাশ। তো অবিনাশের একটা ভালো ব্যবসা ছিল, তো সেই ব্যবসা দিয়েও ভালো টাকা উপার্জন করতো, তো কামাতো। তো যখন ওনার অনেক ভালো ব্যবসা চলছিল, সো উনি অনেক টাকা মহিলাটাকে গিফট করে, সো অনেক জিনিস কিনে দেয়। সো কিছু ক্ষেত্রে ওনার একটু অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ফলে তো উনি বিছনায় পড়ে যান। এরকমভাবে বলতো ওনার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর ধরুন খুব শরীর খারাপ হয়ে যায়। তো শরীর খারাপ হয়ে যাওয়ার পর উনি আর বেশি কাজ করতে পারেন না। সো ডাক্তার থেকে ওনাকে বেড রেস্ট নিতে বলা হয়। সো উনি বেড রেস্ট নেন। তো তখন উনি ভেবেছিলেন যে ওনার অনেক ভালো ভালো বন্ধু আছে যে তারা সাহায্য করবে, বাট কোনোদিন আমরা যেটা ভাবি সেটা হয়, সেটা কোনোদিন হয় না। সো ওনার সঙ্গে ওটা হয়নি। সো ওনার বন্ধুটা আস্তে আস্তে ওনার থেকে দূরে চলে যায়। তখন আর কি যে মহিলাটাকে ওইসব গিফট করেছিল, সো ওই মহিলাটা আর কি একটু খোঁজ রাখতো। তো যখন অ্যাকচুয়ালি অবিনাশের শরীর খুব ভালো ছিল না, তো ওনাদের একটা জায়গা ছিল যেখানে ওনার যত গিফট ছিল সেই দোকানে রেখে দিয়ে আসতো। তো যখন ওনার শরীর খারাপ হয়, তো যে মেয়েটার সঙ্গে রিলেশনে ছিল সে মেয়েটা জানতে পারে। সো মেয়েটা একটু খোঁজ খবর রাখার পরে ওই মেয়েটা একদিন জানতে পারে যে যার সঙ্গে ওনার রিলেশন ছিল তার এখন খাবারও টাকা নেই, ওষুধ কেনাতে ছাড়াও খাবারও টাকা নেই। সো এরকম করে আস্তে আস্তে করে, আর ওনাদের এমন একটা অবস্থা ছিল যে চাইলেই ওনারা দুটো সংসার চালাতে পারেন না। তো তখন মেয়েটা কী করলো, যেই সব গিফট দিয়েছিল না সোনার, ওইগুলো আস্তে আস্তে বিক্রি করে ওই লোকটাকে সাহায্য করে। তো উনি যখন ধরুন 6 মাস 7 মাস পর যখন রিকভারি করে, তুমি যখন সুস্থ হয়ে যায়, তো উনি আবার ব্যবসায় করে একদিন হঠাৎ ওই মেয়েটার সঙ্গে দেখা হয়। তো ওই মেয়েটাকে জিজ্ঞেস করে যে তুমি কী করে করেছো কি না করেছো। তো মেয়েটা তখন ওই কথাটার উত্তর দেয় যে তুমি যেসব গিফট আমাকে সোনার জিনিস দিয়েছিলে, সো সেইগুলোই আমি বিক্রি করে তোমাকে সাহায্য করেছি। সো তখন ছেলেটা অ্যাকচুয়ালি খুব খুশি হয়েছে, এমন একটা মানুষের পেছনে সে টাইম দিয়েছে যে তাকে অসময় দেখেছে। তো আপনারা আমি এটাই বলতে চাইছি যে ভালো মেয়ে আছে কিছু খোঁজার অপেক্ষা, যেগুলো আমরা খুঁজি। তো মাঝে মাঝে ভালো জিনিসও চলে আসে, বাট সেই ভালো জিনিসের চক্করে আমরা অনেক খারাপ জিনিস পেয়ে যাই। এর ফলে সেইগুলোর উপরে খেয়াল রাখতে হবে। বাট আরে খারাপ থাকলে তো ভালো থাকবে, আর ভালো থাকলে তো খারাপ থাকবেই না, তার উপর নির্ভরশীল করে আমরা থোড়ি না থাকবো। আর একটা কথা ভাই, আমি জ্ঞানী নয়, আমি যেটা শুনেছি আর সেটা তোমাদের ভাবলাম যে তোমাদেরও জানিয়ে দেখি তোমাদের কিরম লাগে না লাগে। কারণ অনেকজন মনে হয় যে থাকে যে সব মেয়ে খারাপ, সব মেয়ে ওই সেই হেন তেন। সো ওই জন্য আমি জানালাম, ঠিক আছে। বা আমি অনেক জ্ঞানী নয়, এরকম কিছু কমেন্ট করে দিও। আজকের ব্লগ এখানেই শেষ হচ্ছে। কাল থেকে রিসেপশন বিয়ে বাড়ি স্টার্ট হচ্ছে, তো সুপ্রিয়র বিয়েতে আমরা যাচ্ছি, ওইখানে গিয়ে পুরো ব্লগটা পাবে। জাস্ট একটা কথা দেখতে থাকো ভাই, সাবস্ক্রাইব করো, গেলে দেখবে কি বলে। চলো গুড বাই, আবার কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।